ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার পান্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা। কোনো সহিংসতাই আমাদের কাম্য নয়, শান্তিপূর্ণ সব হতে হবে। কিন্তু এখন এই যে 2-3 দিনের যে সহিংসতাটা, আসলে এটা আপনি এখন যেমন ব্লেম করছেন পত্রিকালারা বা টিভি সাংবাদিকরা এটার প্রচার করছে না, কারণ হচ্ছে যে কি জানেন, এগুলো একরকম আপনার বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন। এই নির্বাচনকালীন সময়ে আপনার জামাত একটা রণহুঙ্কার দিয়েছিল, কিন্তু গত 18 মাস এমন কোন কাজ নাই যেটা জামাত ইসলাম করে নাই, হেন কোনো কাজ নাই যেটা জামাত ইসলাম করে নাই। এই জন্য এখন আপনি যদি বলেন ভাই বিএনপি কি সুফি সাহ পীরজাদা, না না না, বিএনপিও করছে। এখন বিএনপির সমস্যা কি, বিএনপির পোলা পাইন। আপনাদের এর আগে আর একটা ইয়েতে বলছিলাম যে স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, মানে 1 থেকে 10 পর্যন্ত যে ছেলেগুলো, এগুলোর উপরে টার্গেট থাকে জামাতের কন্টিনিউ। এদের ওরা ছলে বলে কৌশলে প্রাইভেট বইপত্র, টাকা পয়সা, শিক্ষাবৃত্তি এগুলো দিয়ে হলে তাদের কাছে টানে। আর বাকি যারা ব্যাক বেঞ্চার, মানে যেগুলো সুন্দরভাবে পাশ করার কথা না, এদের অর্ধেক যায় বিএনপিতে, অর্ধেক যায় আওয়ামী লীগে। তো যার কারণে এই গত 5ই আগস্টের পর বিএনপির যেসব পোলাপাইন, এরা যায় ওই যে বিভিন্ন জায়গায়, যেমন আওয়ামী লীগের আমলে যেমন টেম্পো স্ট্যান্ড, ওই স্ট্যান্ড, সেই স্ট্যান্ড, কাউরান বাজার দখল, এরা গেছে ওইখানে। আর জামাতিরা গেছে সব পুলিশ প্রশাসন থেকে হাই লেভেল পর্যন্ত সব দখলে, ওরা ওইটা দখল করছে। এখন এই নির্বাচনের আগে যায় যেই না তফসিল ঘোষণা হইলো, তাদের সে কি রণহুঙ্কার, মানে তারা জিতবেই এমন একটা অবস্থান নিয়ে তারা জায়গায় জায়গায় তারা এই বেয়াদবি করা শুরু করছে। এখন ভাই আপনি এই যে জামাতের যেখানে জোর ছিল, সেখানে তারা কিন্তু নির্বাচন আগে কিন্তু বিএনপির পাবলিকের নাকে মুখে দম করে দিছে। এখন ভাই নির্বাচনে জিতার পরে তো এবার ধরবেই। তবে এইটা আমি বলবো না যে এটা কোনো বিএনপি ধরছে, না না না, এটা আপনারা আমাদের যতই দেখান আমি বিশ্বাস করি না। আমার মতে এইটা হচ্ছে যে ওই এলাকার যেখানে যে ঘটনা ঘটছে, সেই এলাকার ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপে এটা করছে। যেই প্রেসার গ্রুপ গত 18 মাসে জামাত এবং ইন্ট্রিম তৈরি করছিল, সেই প্রেসার গ্রুপেই আজকে এটা করছে। এবং অনেক জায়গায় আপনি দেখবেন কিছু নাটক চলতেছে, সেটাকে জানেন, জামাত নিজেদের কর্মীদের বাড়ি নিজেরা ভাঙতেছে, ভাইঙ্গা পরে একটা সঙ্গীত করতেছে, মানে গান বাজনার মতন, যে তুমি জামাত করো কেন, জামাতের ভোট দিলে কেন। জামাত কিন্তু এই বাড়িটা ভাঙার আগে তারা কিন্তু পয়সা দিয়ে দিছে অলরেডি, যে তোমার বাড়িটা আমরা ভাঙবো, ভাঙা এরপরে নাটক করবো যে এটা বিএনপি করছে, সুতরাং এটা আন্তর্জাতিক মিডিয়াতে খবর যে বিএনপি সন্ত্রাসী দল করতেছে জামাত। তা না হলে দেখেন আপনি এই পর্যন্ত যতগুলো বাড়িঘর ভাঙা হয়েছে, কোথাও কিন্তু ইয়ে নেই। যত বাড়িঘর ভাঙা হয়েছে কোথাও, এর আগে যত বাড়িঘর ভাঙতেছে চুরতে সব ভিডিও আছে, কিন্তু এখন কেন জামাতের বাড়িঘর বা দোকান ভাঙার সময় যে বিএনপি করতে সেটার ভিডিও দেখাইতে পারতেছে না কেন? ভাঙে যাওয়ার পরে দেখাইতেছে যে এই ভাঙে গেছে, এটা পুরোটা জামাতের তৈরি। আর মানুষ তো প্রচন্ড একটা ক্ষোভে আছে। সেই ক্ষোভটা কি জানেন, যে মানুষের ক্ষোভটা হচ্ছে যে এই জামাত ইসলাম পুরোপুরি দেশ বিরোধী একটা সংগঠন, এরা স্বাধীনতা বিরোধী সংগঠন। এরা চাইছিল এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার নিয়ে যাওয়ার, আফগানিস্তান বানানোর। এই ক্ষোভ কিন্তু মানুষের রয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই ক্ষোভ কি বলেন আপনি, এই ক্ষোভ রয়েছে বিদায় কোনো কথা বলে নাই, কাউরে মারবো কাউরে ধরবো অমুক নেতা অমুকেই কিচ্ছু না বলে, ফয়জুর রহমান কিশোরগঞ্জ থেকে যিনি পাশ করেছেন, একমাত্র মুক্তিযুদ্ধের কথা বইলা ব্যাপক ভোটে ওনার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীকে ব্যাপক ভোটে হারাইছেন। এইটাতেই বোঝা যায় যে মানুষ বাংলাদেশে এখনো 90% লোক স্বাধীনতা বিরোধীদের অপছন্দ করে। সুতরাং এই স্বাধীনতা বিরোধী ভাই এই জামাতের, এটা হচ্ছে জামাতের নিজস্ব ক্যারিকুলাম, তারাই করতেছে। সার্জিসের বাড়ি না, সার্জিসের বাড়ি কেন, সার্জিসের বাড়ি কেন, আমার মতে তো যে হাসনাত, সার্জিস, তারপর আপনার পাটোয়ারি, এরপরে হান্নান মাসুদ, এদের বাড়ি এখন পাবলিক দখল করা উচিত। গত 18 মাসে দুর্নীতিকরা যেই পয়সা কামাইছে এরা, এই ইন্ট্রিম এবং সমন্বয়ক, আধা সমন্বয়ক সহ যে পয়সা এরা কামাইছে দুর্নীতিতে, তাতে বিগত 40 বছরে সমস্ত সরকার মিলা যত পয়সা দুর্নীতি করছে তার দ্বিগুণ করছে। এগুলো আপনি আমার দেখায় লাভ নেই, আমিও দেখতেছি বিভিন্ন জায়গায়, কিন্তু এটা করতেছে পাবলিক, আম জনগণ, বিএনপি না। বিএনপি তো ক্ষমতায় নেই এখনো।
এখন যদি ডাক্তার ইউনূসের হাতে এখনো সেনাবাহিনী, এখন ডাক্তার ইউনূস যদি কয় যে এই নির্বাচন বাতিল করি আর নতুন নির্বাচন দিব, বিএনপির কিচ্ছু করার ক্ষমতা নেই, কারোই কিচ্ছু করার ক্ষমতা নেই। এরপরে এখন যেটা করাইতেছে এটা হচ্ছে যাতে ডাক্তার ইউনূস স্যার একটা প্ল্যান আছে যে আমি নির্বাচন বাতিল করে আবার ইন্টিম রেখে দেবো, এই জন্য এগুলো করাইতেছে ডাক্তার ইউনূস। এগুলো বিএনপি করতেছে বলে আমার বিশ্বাস হয় না। এটা প্রেসার গ্রুপ, এটা শফিকের প্রেসার গ্রুপ দিয়ে করাইতেছে সরকার, ইন্ট্রিম এগুলো করাইতেছে, যা করাইতে করাইয়া বিএনপির উপর দৌলত। যেমন যে গত 18 মাসে কোন একটা অকারেন্স ঘটাইলে কইতো না যে আওয়ামী লীগ, এই যে হাত দিলে মারছে ইন্ট্রিম, কইলো আওয়ামী লীগ মারছে, শেখ হাসিনার নির্দেশ দিছে মাইরা ফেলাইছে। ঠিক এখন সেম ঘটনা ঘটাই দিছে বিএনপির সাথে, করতেছে সরকার, নাম দিচ্ছে বিএনপির। এইটাই সুতরাং উৎসব চলছে। আর আল্লাহর একটা কারমা বলে একটা শব্দ আছে, আপনি যদি মুসলমান হন তাহলে আপনি বিশ্বাস করতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এটা যদি আপনি বিশ্বাস করেন, যদি মুসলমান হন, তাহলে এগুলা যা হইতেছে সবই আল্লাহর হুকুম হইতেছে। সোজাই রাশেদ হায়দার ভাই, মব যে কালচার 18 মাস ধরে চলেছে, সেটা কি আবার বুমেরাং হয়ে ফিরে আসছে? সেটাই তো আপনাকে বলছি, মব কালচার দিয়ে এরা আগে যা করছে সেম মবটাকে এখন সরকার উস্কাই দিচ্ছে, যাতে বিএনপি শপথ নেওয়ার আগেই সারা পৃথিবীর কাছে নাম খারাপ হয়। এই মবটা চালাইতেছে ওরা। এই যে একটা 72 ঘন্টা থেকে 96 ঘন্টার যে ভ্যাকুয়ামটা আছে, এইটাতে তারা মব উস্কাইতেছে। মানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তাইলে দেশের অবস্থা খারাপ বইলা জরুরি অবস্থা জারি করে হয়তো ইউনূস আবার ক্ষমতা রাখতে পারে। এই প্ল্যান তাদের, প্ল্যানটা এইটাই করতেছে। আচ্ছা মাসুদ ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব। বাংলার বীর, ওরা তো দেশ স্বাধীন করেছে, ওরা তো মাসুদ ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব। মাসুদ ভাই আমি আপনাকে একটা প্রশ্ন, সেই নতুন বাংলাদেশে তারা মাইর খাচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? মাসুদ ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি একটু। রফিক ভাই এক সেকেন্ড। মাসুদ ভাই আপনিও বলতেছেন যে মাইকে ঘোষণা দিয়ে, আমরা দেখছি যখন মব হইতো 24-এর 5ই আগস্টের পরে, রাখেন এই পত্রিকা, আমি বলছি তো এটা তো সকালবেলা রাখেন। কারণ হচ্ছে যে আমরা এর আগে যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের মারতেছিল, তখন মাইকে ঘোষণা দিতে যে সেটার কিন্তু ভিডিও ফুটেজ আছে আমার কাছে। এইখানে কালবেলা এই যে দালাল পত্রিকাগুলা কালবেলা এগুলো দালালি শুরু করছে, জামাতের প্রি প্রোডাক্ট, এদের বলেন বলে দিতে যে মাইক দিয়ে যে ঘোষণা করে যে মারতে গেছে সেটা। এখন আজকে হয়তো অনেকে আমার বলছেন দেশে কোনো সহিংসতা হচ্ছে না নির্বাচন পরবর্তী, এই তো নির্বাচন পরবর্তী যেই সহিংসতাগুলো হচ্ছে এটা আপনার বারবার বুঝাইছি। এটা যেগুলা এই কয়দিন নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা মাস্তানি দেখাইছে, জামাতের এমন অনেক আছে, আমি অনেক ভিডিও আপনাকে দিতে পারবো, যেন পিস্তল বন্দুক উঁচাই কইতেছে ভোট জামাতরে দিবি না হলে গুলি করে ফালাই দিব। তাদেরই এখন পাবলিক পিটাইতেছে, পাবলিক নর্মাল জনসাধারণ পিটাচ্ছে। আপনি বিএনপির নামটা কেন উচ্চারণ করছেন ভাই বারবার? বিএনপি ক্ষমতা, আমি তো বিএনপির কথা বলি নাই। সরি আমি আপনারা বলতে যারা উচ্চারণ করতে চান বলছি, আমি যারা উচ্চারণ করছে কেন বিএনপি হবে ভাই? 5ই আগস্টের পরে যদি সব ছাত্র জনতার প্রেসার গ্রুপ হইতে পারে, এখন কেন ছাত্র জনতার প্রেসার গ্রুপ হবে না? ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপ আমার দায়িত্ব তো প্রথমে আপনারা নিতে হবে ইন্টিমের। এবং আমি তো আশা করব যে এখন থেকে তারেক জিয়া যেই মুহূর্তে ক্ষমতা নিবেন, তার আগ পর্যন্ত যত ঘটনা ঘটবে, নির্বাচনের শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা ঘটনা ঘটবে এই জামাত এনসিপির সাথে, এগুলোর জন্য ইন্ডিমিনিটি দিতে হবে। এগুলোর জন্য যারা করছে তাদের ব্যাপারে ইন্ডিমিনিটি দিতে হবে, তাদের কোনো বিচার হবে না। এটা একদম প্রতিষ্ঠিত হইতে হবে, দরকার সংবিধানে লেখা থাকতে হবে 5ই আগস্টের পরের যত ঘটনা সবগুলো যদি ইন্ডিমিনিটি পায়, তাহলে 12ই ফেব্রুয়ারির পরের থেকে তারেক জিয়া ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত সব ইন্ডিমিনিটি হইতে হবে, সব ইন্ডিমিনিটি পাইতে হবে। এটা আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলবো যে ইন্ডিমিনিটি দাও, দিতে হবে। কারণ এরা কারা? এরাই হচ্ছে অরিজিন মুক্তিযোদ্ধা, যারা রাজাকারদের মারতেছে, যারা এই দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছিল তাদেরকে পিড়াইতেছে। 71-এ এরা যা করতে পারে নাই, গত 18 মাসে জামাত এনসিপি তাই করছে। শুধু তাদেরকে এখন যখন এই মুক্তিকামী মানুষ পিটাবে, এইটাকে আপনি কোনো সহিংসতা বলতে পারেন না। এইটা ছাত্র জনতা, এরাই রিয়েল ছাত্র জনতা, এরাই এই দেশকে রক্ষা করবে।
আমার দেশ কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার। আমার দেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এসে আমাকে ডিটেক্ট করবে, আমেরিকা এসে আমার বন্দর পোর্ট সব নিয়ে যাবে, আমার দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে আমি সন্ত্রাসী হামলা চালাবে। তাদেরকে প্রতিহত করতেছে বাংলাদেশের মুক্তিকামী জনতা। এদেরকে বলেন আপনারা মুক্তিকামী জনতা। এই পত্রিকা আজকে কেন বিএনপি করতেছে, বিএনপি করতে সমস্যারে চিল্লে এগুলো বলতেছে? 5ই আগস্টের পরে তারা একটাবার এই কথাটা উচ্চারণ করে নাই কেন যে জামাতিয়ালারা আওয়ামী লীগদের পিটাইতেছে, ঘর বাড়ি পিটাইতেছে? তখন কেন বলে নাই?